সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে হলো 26 তারিখ, মানে 26 রমজান, অথচ এখন পর্যন্ত পোশাক শ্রমিকদের বেতন বোনাস অনেক ফ্যাক্টরিতে পরিশোধ করা যায়নি। মালিকরা এখনো তাদেরকে বেতন বোনাস দেয় নাই। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ঈদ এটা হলো পূর্ব নির্ধারিত ঈদ। আমরা 1 বছর আগে থেকে জানি যে এই মাসের এত তারিখে রোজার ঈদ হবে। তাহলে কি কারণে আজ গার্মেন্টস মালিকরা, ফ্যাক্টরি মালিকরা কি কারণে এই তালবাহানা প্রতি বছর করে ব্যাংকের টাকা নাই, শিপমেন্ট হয় নাই, ধানায় ফানাই করে শ্রমিকদের বেতন প্রতি বছর তাই না? সারা বছর শ্রমিকরা একটা ফ্যাক্টরিতে কাজ করার পরে ঈদের বেতন বোনাসের জন্য তাদের রাস্তায় দাঁড়াতে হয়। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই মিডিয়া কর্মীদের মাধ্যমে আমরা জানাইতে চাই, অবিলম্বে আজকের ভিতরে সকল পোশাক শ্রমিকদের বেতন দিয়ে দিতে হবে। নইলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য যদি শ্রমিকরা তাদের বেতনের জন্য, বোনাসের জন্য রাস্তায় নামে এবং যে কোনো পরিস্থিতির উদ্ভব হয়, এর দায় দায়িত্ব নিতে হবে মালিক পক্ষকে এবং সরকারকে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আজকে আমাদের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু দুঃখের বিষয় সেহরির সময় থেকে সকাল 9টা পর্যন্ত আমার কাছে 64টা মেসেজ আসছে। আরো কত জায়গাতে বেতন বোনাস হয়নি আমরা জানি না, তবে আমার কাছেই শুধু সেহরির সময় থেকে সকাল 9টা পর্যন্ত সাভার, আশুলিয়া, গাজীপুর, কোনাবাড়ি ও নারায়ণগঞ্জ থেকে 64টি ফ্যাক্টরিতে এখন পর্যন্ত বেতন বোনাস দেওয়া হয় নাই। ইতিমধ্যে কয়েকটি ফ্যাক্টরির মালিক অনুপস্থিত আছে, মালিক অনুপস্থিত হয়েছে। আপনারা জানেন গত বছর, শুধু গত বছর না, প্রতি বছর আবার নষ্ট করে শুধু প্রতি বছর এই শ্রমিকদের বেতন বোনাসের জন্য রাস্তায় নামতে হয়। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সোজা আঙ্গুলে ঘিরে উঠল, আঙ্গুল বাঁকা করতে হবে। কারণ আমরা চারিদিকে দেখতেছি এই বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিকদের, মেহনতি মানুষদের দ্বারা অর্থ উপার্জন করে মালিকরা বিদেশে সবাই সেকেন্ড হোম করছে, বাড়ি গাড়ি করছে, সুইস ব্যাংকে টাকা রাখছে, আর শ্রমিকদের বেতন ঠিক মতো দেয় না। আর এই বছরে একটা ঈদ যেটা পুনর্নির্ধারিত, সবাই জানে যে এত তারিখে ঈদ হবে, শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। তাহলে তারা এগুলো আগে থেকে রেডি করে না রেখে এখন মালিকরা তালবাহানা শুরু করেছে। ব্যাংকের টাকা নাই, বিদেশ থেকে টাকা আসে নাই, ফাড়াই ফাড়াই শুরু করেছে। আমি
করে সামনে বসে থাকবে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। ইতিমধ্যে আমাদের ৫ দলীয়